নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পরে এলাম। আমি চম্পা পোল্ট্রি কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো আমি আজকে নিরামিষ রান্না করব। সব বাসার সবাই নিরামিষ খাবে বলছে আজকে, তো নিরামিষ রান্না করব। নিরামিষ রান্না করার জন্য আমি আজকে নিয়েছি মুগ ডাল, তারপর হচ্ছে পটল আলু ডালনা, তারপর টক। এখনো খাই নাই, মুগ ডাল বসাইছি, এদিকে পটল ভাজতেছি, আলু ভেজে নিয়েছি। টক এখনো রান্না করি নাই, রান্না করবো। তো পটল রান্না করবো। আপনাদের দাদার ইচ্ছে হলো নিরামিষ খাবে আজকে, তাই সবগুলোই নিরামিষ রান্না করছি। আপনাদের নিরামিষ খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এটা কি করছিস বাবা? এগুলো কি কি করছো যে এরিক? এগুলো কি করছো বলো না। এরিক বলো না কি করছো? শুকনো লঙ্কা ডালের মধ্যে ভেজে দিয়ে দেবো, তারপর টক বেগুন দেব, কাঁচা লঙ্কা দিব, এখন 5 ফোড়ন দেব, দিয়ে না 5 ফোড়ন দিয়ে দেবো ডালের মধ্যে। হ্যাঁ, আমার ডাল হয়ে গেছে। এখন পটল আলু দিয়ে ডাল রান্না করবো। তারপর ডালটা আর একটু হবে, এর মধ্যে একটা জিনিস দেবো। কি? মরিচ দেবো, আর একটা মরিচ, বাতাসা মরিচ। বন্ধুরা, আপনারা এটা চিনেন কিনা জানি না, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে এটাকে বাতাসা মরিচ। তো এটা দিব ডালের মধ্যে। এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে ডাল থেকে, ঝাল ঝাল সুগন্ধি টাইপের। দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা কোন তরকারির জন্য? এটা ডালনা রান্না করবো। তারপর আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলু। কালারটা যা হয়েছে আলুটা। যে হলুদ দিচ্ছে এখানে, তারপর দিয়ে লবণ দিয়ে ভেজে রেখেছি এটাকে। টমেটো দিয়ে দিলাম, আদা দিব, আদা দিয়ে দেবো, কুচি করে আদা। তারপর দিয়ে দেবো তেজপত্র দিয়ে দেবো। ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো ভালো করে। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
করে দিয়ে দেবো। চার চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। বেশি জল হবে না, এগুলো বেশি জাল না, এগুলো মিডিয়াম জাল, সেজন্য একটু বেশি করে দিয়েছি। জিরের গুঁড়ো দিয়ে দেবো। ওই রিক ওইখানেই দেখো কি করে, তুমি সব ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে আসতে গেল। তুমি কি করে আসছো? কি করে আসছো? জিরের গুঁড়ি দেওয়া হয়েছে না? জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তারপর কষিয়ে নেবো, জল দিব হালকা করে, হালকা একটু জল দিব। তারপর ভালো করে কষিয়ে নেবো। মশলা গুঁড়ি দেখে তুমি কি করবে বাবা? তুমি ডাল খাবে? ডাল খাবে? ডাল খাবে? ডাল খাবে? কি বলছো? ডাল খাবে? চামচ দিন ভালো দিয়ে ডাল খাবো তো। ভালো করে কষিয়ে নেব যাতে মরিচের ঘ্রাণটা চলে যায়। মরিচের ঘ্রাণটা না গেলে কিন্তু করবে না, আর না করতে কিন্তু তরকারিটা ভালো হবে না। যা গরম পড়ছে, গরম লাগছে, এখানে সিদ্ধ হয়ে যাচ্ছে রান্নার সাথে, তো আমি শুধু সিদ্ধ হয়ে যাচ্ছে। ডাল খাবি বাবা? ডাল খাবি? আচ্ছা, কাপে করে দিব? কাপে করে দিব? আচ্ছা, স্টিলের কাপ করে দিতাম। বন্ধুরা, এর মধ্যে আমি ভেজে রাখা পটল দিয়ে দিয়েছি, আলু দিয়ে পটল দিয়ে দিয়েছি। আলু পটলের ডালনা প্রায় হয়ে আসছে আমার। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, গুঁড়ি করা গরম মশলা দিয়ে দেবো। এখানে কি কি গুঁড়ি করছো? এখানে ওই যে করছে, ওই যে এলাচ নিচ্ছি, তারপর দারুচিনি নিচ্ছি, গুঁড়ি করে রাখা দারচিনি দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচ গরম মশলা দিয়ে দিচ্ছি। অনেকে আছে এর মধ্যে লং দিয়ে, গরম মশলার মধ্যে লং, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে গুঁড়ি করে দেয়। তো আমি এগুলো দিলে দারুচিনির ফ্লেভারটা আমার ভালো লাগে, ওই যে এলাচের ফ্লেভারটা ভালো লাগে, কিন্তু লংয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে না, সেজন্য এটা দিই নেই, এটা বাদ দিয়ে। তো আমার রান্না শেষ, ডালনা রান্না শেষ। আমার ডালনা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। এখন চুলা থেকে নামিয়ে নেব। এদিকে ডাল রান্না করে ফেলেছি, এদিকে ডাল রান্না হয়ে গেছে।